ভাইজান, যেই নবী আপনার আমার জানের জান পরাণের পরাণ, সেই নবী ইমামুল মুরসালিন খতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন একদিন মা আয়েশার ঘরের মধ্যে শুয়ে আছে। আল্লাহর নবী রাত্রি যখন গভীর হইয়া গেছে, মা আয়েশা নজর কইরা দেখে আমার নবী আয়েশার ঘরের মধ্যে নাই। আল্লাহর নবী কই গেছে? মা আয়েশা খুদাখুদি করতেছিলেন। আরে বাজার, হঠাৎ খুঁজতে খুঁজতে নজর করে দেখি আমার নবীজি খোলা মাঠে মরুভূমির ময়দানে দুইটা হাত উঁচু করে আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ ওগো মালিক, আল্লাহ গো, তুমি আমাকে যে উম্মতের জন্য দুনিয়াতে পাঠাইছো, আল্লাহ গো, তুমি আমার এই উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ, আমার এই উম্মতগুলো দুনিয়ার সামান্য একটু রৌদ্রের তাপ আমার বান্দা সহ্য করতে পারে না, আমার বান্দা সামান্য একটু আগুনের তাপ সহ্য করতে পারে না। আল্লাহ, আমার এই বান্দা বান্দিগুলো কেমনে করে তোমার জাহান্নামের আগুন সহ্য করবে? বাজান্নি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নজর কইরা দেখি আল্লাহর নবী দাঁড়ায় দোয়া করতেছি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়া বাড়িতে গেছে। আল্লাহর নবীর কানের মধ্যে কারো যেন একটা পায়ের আওয়াজ শুনতে পাইছে। আল্লাহর নবী দোয়া শেষ করিয়া আমার নবীজি পিছনের দিকে নজর কইরা দেখে নবীজির পিছনে কেউ না। আল্লাহর নবী ঘরের মধ্যে গেছে, যাইয়া দেখে রে মা আয়েশা ঘুমাইতেছে। আল্লাহর নবী মা আয়েশার পাশে চমৎকার করে সুন্দর করে ঘুমায় গেল। একটু পর আল্লাহর নবী ডাক দিয়ে কই, আয়েশা রে, তুমি কি মনে করেছ আমি নবীজি অন্য কোনো স্ত্রীর ঘরে গেছি? কই না গো স্বামী, না। তাইলে তুমি আমারে কেন দেখতে গেলা? ডাক দিয়ে কই, স্বামী গো, তুমি কেমনে বুঝলা আমি তোমারে দেখতে গেছি গো স্বামী? এই কথা বলা মাত্রই অবাক উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কথা বলে না। আল্লাহর নবী দুই চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে কই, আয়েশা রে, আমি কোনো স্ত্রীর ঘরে যাই নাই, আমি কারো ঘরে যাই নাই, আমি আজকে গিয়েছি আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। আয়েশা রে, আজকে এমন একটা রাত, যেই রাতে আল্লাহর কাছে দোয়া করলে আমার আল্লাহ মুহূর্তের মধ্যে ওই বান্দা বান্দির দোয়াকে কবুল করিয়া নেয়। আজকে রাত্রিবেলা বান্দা বান্দি আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ মুহূর্তের মধ্যে কবুল করিয়া নেয়। এরে আয়েশা, আমার যে এতিম উম্মতের জন্য আমার আল্লাহ আমারে দুনিয়াতে পাঠাইছে, আমার এই এতিম উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী কেমনে কইরা সহ্য করব? না গো আয়েশা, না। এই জন্য আমি নবীজি এই রাত্রিবেলা আল্লাহর কাছে গেছিলাম এতিম উম্মতের গুনাহ মাফের জন্য। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই জন্য বলেন তওবা করতে হবে। এখানে ছোট বড় সবাই আছে, ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ করছে। বাইরে তওবা করলে ইজ্জত কমে না, সম্মান কমে না। যেই ব্যক্তি যত বেশি তওবা করে আল্লাহ তার ইজ্জত তত বাড়ায় দেয়, আল্লাহ তার সম্মান বাড়ায় দেয়, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। আল্লাহর কাছে ওই বান্দা সবচাইতে বেশি পছন্দনীয় যে বান্দা প্রতিনিয়ত আল্লাহর কাছে চায়। যে বান্দা আল্লাহর কাছে চায় না, ওই বান্দা আল্লাহর কাছে প্রিয় হতে পারে। কথা বলেন, প্রিয় হতে পারে। মুসলমান ভাইরা আমার, বন্ধগণ, আল্লাহর কাছে প্রিয় হতে চাইলে
গুনাহ থেকে বাঁচতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে রে বন্ধু। ও বাবা, এই জায়গায় অনেক মা আছে, অনেক বোন এই জায়গায় আছে। বোন গো, তোমাদেরকে একটা কথা বলি যাই গো বোন, কেন তোমরা গুনাহ থেকে বাঁচবা না? কেন তুমি আমি আল্লাহর হুকুম মানব না? বাজাননি দিন নরম করে দিবেন। দেখো দেখো তওবাকারীর মান শান আল্লাহ তাআলা কত বাড়ায় দেয়, তওবাকারীর ইজ্জত আল্লাহ তাআলা কত বাড়ায় দেয়। ভাইজান, আসমানের নিচে জমিনের উপরে তওবাকারীর ইজ্জত সম্মান মর্যাদা আমার আল্লাহ কত বাড়ায় দেয়। বাবাজি, একদিন জোহরের নামাজের পর আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজান রে হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে প্রবেশ করেছে। বন্ধু, মুহূর্তের মধ্যে ইমাম হাসান আর হোসেন ডাক দি কই, মা গো আমার নানা এসেছে গো মা, আমার নানাকে জিজ্ঞেস করো মা, আমার নানা কি বলবে কি বলবে না জলদি করে বলো না। ডাক দি কই, আব্বু গো আজকে কি জিবরাইল আমিন আইছিল? ডাক দি কই, মা গো জিবরাইল আমিন ছিল গো মা। আব্বা গো জিবরাইল আমিন কি বলছে একটু বলো না। আমার নবী ডাক দি কই, এ ফাতেমা জিবরাইল আমিন আসিয়া আমারে সালাম জানাইছে আর বলেছে আমার আল্লাহ আমার কলিজার টুকরা ফাতেমারে জান্নাতি নারী হিসাবে ঘোষণা করছে। আওয়াজ করে বলে না আল্লাহু আকবার। মাগো আরো জিবরাইল বলেছে, এই পৃথিবীর জমিনে যত নারী জাতি আছে ও মা, এই নারী জাতিদের ভিতরে তুমি একমাত্র কন্যা, তুমি একমাত্র নারী। তুমি জান্নাতে না যাওয়া পর্যন্ত এই পৃথিবীর কোন নারী আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। আওয়াজ করে বলে না আল্লাহু আকবার। এই কথা যখন কইছে, ইমাম হাসান আর হোসেন ডাক দে কই, মা জিগান আর একটা কথা তো জিবরাইল কইছে তো কইতেছে না। ডাক দে কই, আব্বা আর কিছু জিবরাইল কইছে নাকি? আল্লাহর নবী একদম মাথা নিচের দিকে করছে। ডাক দে কই, আব্বা কি কইছে কোন তো দেখি, আপনি যে মনটা খারাপ করে আছেন। ডাক দে কই, বেটি রে, ও বেটি, আমার আল্লাহ তোমারে জান্নাত মানে জান্নাতি নারী হিসেবে ঘোষণা করছে। তুমি জান্নাতে না যাওয়ার আগে পৃথিবীর কোন নারী জাতি জান্নাতে যাইতে পারবে না, কিন্তু শুধু একজন নারী তোমার আগে আল্লাহর জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ কয় না? কয়জন নারী? কথা কয় না কয়জন নারী? একজন। হযরত ফাতেমা ডাক দিয়ে কয়, আব্বা আমার আল্লাহ দিছে, এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আব্বা গো আমি ওই নারীর চেহারাটা দেখতে চাই আর ওই নারীকে বলতে চাই ওই নারী কি এমন আমল করছে, আমি এই আমলের কথা জানতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নেই। আল্লাহর নবী আসরের নামাজ পড়ার পর ইমাম হাসান আর হুসাইন হযরত ফাতেমাকে লইয়া আল্লাহর নবী যখন ঘুরতে বাইরে হয়েছে, ও বন্ধু হঠাৎ করিয়া আল্লাহর নবী ডাক দিয়ে কই, ফাতেমা রে, এই যে দেখো তো দুইটা পাহাড় দেখা যায়, দেখো তো দেখি এই দুইটা পাহাড়ের তলদেশে একটা ঝুপড়ি ঘর দেখা যায় নাকি? ডাক দি কই, আব্বু গো এই দুইটা পাহাড়ের তলদেশে একটা ছোট্ট ঝুপড়ি ঘর দেখা যায়। আল্লাহর নবী ডাক দি কই, মারে ওই ঝুপড়ি ঘরের ভিতরে তোমার আগে যেই নারীটা জান্নাতে যাবে ওই নারীটা এই ঘরের মধ্যে বসবাস করে। এই নারী গরিব, এই নারীর স্বামী গরিব, দিন আনে দিন খাই নুনানে পান্তা বুড়াই। মাগো আল্লাহর বান্দির স্বামী একজন কাটুরিয়া, সারাদিন জঙ্গলের মধ্যে কাঠ কাটে, সন্ধ্যার দিকে বাজারে বিক্রয় করে, এরপরে তরি তার করে কিনে কোন রকম ভাবে জীবন যাপন করে। হযরতে ফাতেমা ডাক দি কই, আব্বা গো আমি একটু তার সঙ্গে দেখা করব আব্বা। ও বাজার, এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই, ফাতেমা তুমি আজকে তার সঙ্গে দেখা করতে পারবা না, তুমি আগামীকাল সকালবেলা দেখা করবা। বন্ধুরে আগামীকাল সকালবেলা
হযরতে ফাতেমা বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করিয়া হযরতে ফাতেমা চলে গেছেন ওই বাড়িতে। একবার না দুইবার না তিনবার সালাম দিছে, কিন্তু বাদান সালামের জবাব দেয় নাই। এক পর্যায়ে ঘরের ভিতর থেকে আমার বেইরা কোনো আওয়াজ যখন পাই নাই, এমন তো সময় হযরত ফাতেমা ডাক দিয়ে কই কেউ আসনি? আমি নবীর কলিদার টুকরা বেটি হযরতে ফাতেমা, আমি তোমার ঘরের দুয়ারে আইছি। ইতিমধ্যে ফাতেমার নাম শোনার পরে ঘরের মধ্যে থাইকা একজন মহিলার কণ্ঠে সালামের জবাব দিয়ে বলতেছিলেন ওয়ালাইকুম আসসালাম। ডাক দিয়ে কই ফাতেমা, আমাদের কপাল কত ভালো, নবীর কলিদার টুকরা সন্তান জান্নাতি নারী হযরতে ফাতেমার পা আমার বাড়ির মধ্যে পড়ছে। কিন্তু রে ফাতেমা, আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না, কথা বলতে পারবো না। কেন? ডাক দিয়ে কই কেন কেন তুমি দেখা করতে পারবা না? কেন তুমি কথা বলতে পারবা না? ডাক দিয়ে কই ফাতেমা রে, আমার স্বামী বাড়িতে নাই, আমার স্বামী জঙ্গলে গেছে কাঠ কাটার জন্য। আজকে রাত্রিবেলায় আমার স্বামী আসবে, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিব। তুমি এই জায়গায় আইসো না, তুমি আগামীকাল সকালবেলা আসবা। হযরতে ফাতেমা আগামীকাল সকালবেলা আসার জন্য বাড়ির দিকে রওনা নিয়েছে। এই দিক রাত্রি যখন গভীর হইয়া গেছে, স্বামী যখন ঘরের মধ্যে শয়নের কক্ষে এসেছিল, ডাক দিয়ে কই বিবি রে, আজকে আমার বাড়িতে কেউ কি আসছিল নাকি? জলদি করে বলো না। ডাক দিয়ে কই স্বামী গো, আল্লাহর নবীর কলিজার টুকরা বেটি হযরতে ফাতেমা আমার বাড়িতে আসছিল। স্বামী ডাক দিয়ে কই বিবি, আগামীকাল ফাতেমা আবার আসবে, আমি স্বামী অনুমতি দিয়া দিলাম, শুধু ফাতেমার সঙ্গে তুমি দেখা করবা না। ওই ফাতেমারে আমি গরিবের ঘরের মেহমান বানাবা, কারণ হইল ফাতেমা জান্নাতি নারী। অবাদান পরের দিন সকালবেলা ইমাম হাসান হোসেনকে সঙ্গে নিয়া হযরতে ফাতেমা ওই বাদানে আমার কাটুরিয়ার বাড়িতে হাজির হইয়া সালাম দিতেছেন, আসসালামু আলাইকুম। ভাইরে, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে ঘরের মধ্যে থাইকা ওয়ালাইকুম আসসালামের আওয়াজ দিতেছে। ডাক দিয়ে কই বোন, আজকেও কি আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না? এইবার ঘরের ভিতর থাইকা আল্লাহর বান্দি মহিলা ডাক দিয়ে কই বোন গো, আমি তোমার সঙ্গে দেখা করতে পারি, কিন্তু তোমার সন্তান ইমাম হাসান আর হোসেনের সঙ্গে দেখা করতে পারবো না। আরে বাজার ফাতেমা ডাক দিয়ে কই বোন গো, আমার ইমাম হাসান আর হোসেন তো দুইটা ছোট্ট সন্তান, তুমি কেন দেখা করতে পারবা না? ঘরের মধ্যে থাইকা আল্লাহর বান্দি মহিলা কর্কশ ভাষায় ডাক দিয়ে বলতেছেন ফাতেমা রে, মাসালা দেওয়ার অধিকার হইল তোমার স্বামী হযরত আলী, তুমি কেন মাসালা দিতেছ? আওয়াজ করে বলে না আল্লাহু আকবার। মাসালা দেওয়ার কথা তোমার স্বামী হযরত আলী, তুমি কেন মাসালা দাও? আজ আমার বাংলাদেশে এই মাসালা দিতে দিতে এক হুজুর আর এক হুজুরের পিছনে লাগছে, কথা কয় না কেন? আবার অনেকে আছে বাপরে বাপ ফেসবুক মুক্তি। আমরা যদি ওয়াজ করি যে ভাই পর্দা করা সুন্নতি, পর্দা করা পর্দা, আমাদের আবার ওই ফেসবুক মুক্তিগুলা ডাক দেয় হুজুর, ফেসবুকে দেখছি হুজুর, গুগল ইউটিউবে দেখছি হুজুর, মুখ খোলা রাখা যায় আছে, কথা কয় নাকি? আছে না বাজান, আছে না? কয় হুজুর ছোট মানুষের সামনে দেখাও করা যায় আছে না বাজান? এমন মানুষ কথা কয় নাকি? আছে না? এই আল্লাহর বান্দি ডাক দেখা, ফাতেমা ফতোয়া দেওয়ার দিবে তোমার স্বামী হযরত আলী, তুমি কেন ফতোয়া দাও? তুমি কি জানো একটা সন্তানের বয়স যখন 2 বছর অতীত 3 বছরে পরে, তখন ওই সন্তান যা দেখে তাই মনে রাখে। যা দেখে, কথা কয় না, যা দেখে তাই মনে রাখে। এবারে আল্লাহর নবীর কলিজার টুকরা দুইটা নাতি ডাক দেখো, আমার এই বেটির ভাব বেশি হয়ে গেছে। এই বেটির কি ভাব বেশি হয়ে গেছে, এটি আর থাকা দেবো। আজ আমার বাংলাদেশে কিছু কিছু লোক মনে করে
যে হুজুরের বাড়িতে গেলে হুজুরের বক দেখা পাবো, কথা কয় নাকি? আছে না বাবা? এমন আছে না? আমার একটা কথা, আমার ফোন তো সচরাচর কেউ রিসিভ করে না, তো আমি আমার বউ জানি যে অপর থেকে যদি কোনো মহিলা আসে কথা বলবে, যদি ছেলে আসে কর্কশ ভাষায় কথা বলবে। তো একজন ফোন দিছে, কে কোথা থেকে বলতেছে, তো পরে এটা বলে কেটে দিছে। পরে যে আমাকে ফোন দিয়ে ওয়াজের দিন ওর বেটার ওয়াজে গেছে, কই হুজুর ফোন দিছিল, কিন্তু এমন এক বেদব মহিলা ফোন ধরছে, এমন এক কি বেদব মহিলা ফোন দিচ্ছে। আমি কই ভাই এটাই হলো মহিলাদের আদব, মহিলারা যদি নরম সুরে কথা কয় তাইলে তো আপনি তো আমার বইয়ের কথা শুনেও জেনার মধ্যে পড়তে পারেন, কথা কয় নাকি? কথা কয় নাকি? আর এখন আমার বাংলাদেশে বাপরে বাপ যুবক যুবতী ফোন পাইলে রে বাবা সুরে সুরে ডাক দেখো, জান তুমি কেমন আছো, কথা কয় নাকি? বাপরে বাপ একদম তুমি কেমন আছো, ভালো আছো, কি সুরের গল্প রে, মনে হয় ঘরের বউ, কথা কয় নাকি? আর এই ফেসবুক দেখে দেখে মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব হয়েছে, এগুলা দেখে এত কিনটি পরে চলে যাচ্ছে পার্কে, কথা কয় নাকি? আবার অনেকে আছে ফেসবুকত ছবি তুলে খেসাত খেসাত করে ছাড়িচ্ছে, কথা কয় নাকি? কোন গ্রামের মেয়ে রে তুই কেমন রে তোর বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ, কথা কয় না? কথা কয় না? কোন গ্রামের মেয়ে রে তুই কেমন রে তোর বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ, বোরকা একটা পরছ তুমি মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা, কথা বলেন ঠিক কিনা? আমার বাইরে কেউ যদি মনে করে যে আমাদেরকে যদি কয় বাহা হুজুর এ মুখ খোলা তাই যাচ্ছে, দেখবেন ওর মধ্যে ইহুদি নাসারদের কালচার ঢুকে গেছে, কথা কয় না কে? আজ তো আমরা ফেসবুক খুললেই দেখি কিছু কিছু লোক আছে কয় তামাক যেমন শরীরের পক্ষে ক্ষতিকর, তেমনি করিয়া ইসলামটাও ধর্মের জন্য ক্ষতিকর, এদের জন্য এটা জায়েজ আছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রকৃত মুসলমান সুন্নতি লেবাস ছাড়া অন্য কোন লেবাস মানা এদের জন্য জায়েজ হতে পারে? আমার ভাইরা, আজ বাংলাদেশে ধর্ষণ, আজ বাংলাদেশে ইফটিজিং এর একটাই মাত্র কারণ হইল আমরা মুসলমান জাতিগুলো আল্লাহর কোরআনের আইন মানতে পারি না, কথা বলেন ঠিক কিনা? আজ যদি মুসলমান আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হইতো, পর্দার আইন যদি বাস্তবায়ন করা যেত, আমার বাংলাদেশে, এই বাংলাদেশে কোনো বোনের ইজ্জত কমতো না, আমার বোনদেরকে সম্মান দিত, আমার বোন ধর্ষিতা হতো না, আমার বোন ইফটিজিং হতো না, আমার বোনকে কেউ অ্যাসিড মারতে পারতো না, আমার বোনকে কেউ হত্যা করে নদীর পারে ফেলা দিতে পারতো না, কথা বলেন ঠিক কিনা? একটাই মাত্র কারণ, আজ মুসলমান আল্লাহর কোরআন থেকে দূরে আছে, কথা কয় না কেন? যেরকম মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ইমাম হাসান হোসেন ডাক দিয়ে কই, মা এই নারীর ভাব হয়ে গেছে, মা এই নারী তোমার আগে জান্নাতে যাবে দেখা তোমার কাছে বাপ দেখা, মা গো চলো যাই আমাদের নানার কাছে, আমাদের নানার কাছে যে আমরা আমাদের নানার কাছে শুনবো। অবাদান ইমাম হাসান আর হোসাইন হযরতে ফাতেমা যাইয়া দেখে রে আমার নবীজি মসজিদে নববীর মুসল্লায় বসে আছে। আরে বন্ধু, আল্লাহর নবী ইমাম হাসান হোসেনকে দেখিয়া নবীজি নিজেই সতর্ক হলে, কিন্তু ইমাম হাসান আর হোসাইন দুনো ভাই যাইয়া আল্লাহর নবীর গলাটা দুইজন ধরেছে, দুই ভাই নবীজির দুইটা উরাতের উপরে বসিয়া ডাক দি কই, নানা গো গেছিলাম ওই কাটুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য, কিন্তু নানা আল্লাহর ওই বান্দি এত বেদব আমার মায়ের সঙ্গে দেখাও করে নাই, ভালো মতন কথাও বলে নাই, অহংকারী একটা নারী, কিন্তু
কিন্তু না না গো, আল্লাহ তারে কি দেইকা জান্নাতে পাঠাইবে? ও না না, কিসের জন্য আল্লাহ জান্নাতে দিবে? আপনি আল্লাহর কি বলতে পারেন না? আল্লাহর নবী ডাক দিয়ে কই, হাসান হোসেন, ওই মহিলা অহংকারী মহিলা না, ওই মহিলাটা হইতেছে সঠিক মহিলা। আরে ইমাম হাসান হোসেন, আমার আল্লাহ ওই মহিলাকে এমনি এমনি তো জান্নাতে দিতেছে না। আমার আল্লাহ যাকে জান্নাতে দিবে, দেওয়ার আগে আমার আল্লাহ ওই বান্দা বান্দির আমল দেখবে, আমলের ওজন দেখবে রে বন্ধু। ভাইজান ডাক দে কই, নাতি শুইনালো শুইনালো, তুমি যে কাটুরিয়ার বিবির সঙ্গে তোমার মা সহ তোমরা দেখা করতে গেছিলা, তুমি জানো না রে নাতি, আল্লাহর ওই বান্দি কাঠুরিয়ার স্ত্রী জীবনে কোনোদিন আল্লাহর কোরআনের আল্লাহর আইনের বিরুদ্ধে চলাচল করে নাই। আল্লাহর ওই বান্দি সদা সর্বদা আল্লাহর কোরআনটা মেনে নিছে, আল্লাহর হুকুম মেনে নিছে, আল্লাহর ফরজ বিধানটাকে মেনে নিছে। এই জন্য আমার আল্লাহ ওই বান্দা বান্দির ইজ্জত সম্মান গায়রত আমার আল্লাহ বাড়ায় দিছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কিন্তু বাজার বর্তমান আমার সমাজের ভিতরে এমন কিছু নারী আছে, এমন কিছু পুরুষ আছে, আমরা নিজেদের গায়রত, নিজেদের আত্মসম্মান, আমাদের নিজেদের আত্মবোধ আমরা নিজেরাই নষ্ট করতেছি। কিন্তু একটা কথা মনে করে রাখবেন, আপনি কত কোটি টাকার মালিক হইছেন, আপনি শিল্পপতি হইছেন না দোকানদার হইছেন না ব্যবসায়িক হইছেন, আপনি এমপি হইছেন না মন্ত্রী হইছেন, একটা কথা মনে করে রাখবেন, আল্লাহ এবং আল্লাহর নবীর বিরুদ্ধে গেলে, আল্লাহর কোরআনুল কারীমের বিরুদ্ধে গেলে, আল্লাহর আসমান থেকে তোমাদেরকে কখনো আবাবিল দ্বারা, কখনো সাহাবায়ে কেরামের সুরত দ্বারা তোমাদেরকেও ধ্বংস করা হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই জন্য আল্লাহর কোরআন মানতে হবে, এই কোরআনুল কারীমের পক্ষে থাকতে হবে। এই কোরআন যারা মানবে তারা আমার আল্লাহর জান্নাতে যাবে, আর যারা এই কোরআন মানবে না এরা আমার আল্লাহর জাহান্নামে যাবে। যারা এই কোরআনটা মেনে নিবে আমার আল্লাহ বলেন এদের পরিচালক আমি আল্লাহ, আর যারা কোরআন মানবে না এদের পরিচালক হইতেছে ইবলিস শয়তান। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এখন কোন পথ মানবেন? যেই পথের পরিচালক আল্লাহ না যেই পথের পরিচালক শয়তান? কথা কয় নাকি? কথা কয় নাকি? কোন পথ মানবেন? যেই পথের পরিচালক, কথা কয় না, যেই পথের পরিচালক। যারা কথা কইবেন মনে করবেন যে ওদের মধ্যে মুনাফিকিতে ভরা। কথা বলেন ঠিক কিনা? আমরা ওই পথটাই মেনে নিব যে পথের পরিচালক ডাইরেক্ট আসমানের মালিক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আর যেই পথের পরিচালক শয়তান, এই পথকে আমরা মুসলমান এই পথ থেকে সরে তওবা করব। কথা বলেন ঠিক কিনা? আর যদি তওবা যদি না করতে পারে তাহলে বুঝবেন আল্লাহ তাআলা দুনিয়াতে বেইজ্জতি করবে, আখিরাতে ইজ্জতি করবে, ক্ষমতার থেকে নামাইবে, অর্থ থাকলে একদম ফকির বানাবে। কথা কয় নাকি? জোরে কয় নাকি? হযরতে দাউদ আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? কথা কয় নাকি? দাউদ আলাইহিস সালামের নাম শুনছেন? এই দাউদ আলাইহিস সালাম নবী ছিলেন, তার একটা রাজত্ব ছিল, বিশাল রাজত্ব। এই রাজত্বটা কাক দিবে? এই রাজত্বটা কাক দিবে? আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলতে, এই দাউদ তোমার তো অনেকগুলা সন্তান, তো এদের পরীক্ষা নাও। এদের কি পরীক্ষা নাও। তো দাউদ আলাইহিস সালামের 7 ভাই এক জায়গায় আছে। কই শোন বাবা, যেহেতু পরীক্ষা নিবে, লেখার জন্য যখন দিবে আমরা 7 ভাই দেখে দেখে লিখবো। 7 ভাই কি দেখে দেখে লিখবে। কিন্তু সুলাইমানক দেখায় মনে, সুলাইমানক কি দেখাবো। আচ্ছা ঠিক আছে। তো দাউদ আলাইহিস সালাম প্রশ্ন করছে, বলো তো দেখি বেটারা সবচাইতে দূরের জায়গা কোনটা? কথা কানে সবচাইতে, কথা কানে সবচাইতে দূরের জায়গা কোনটা? 2 নম্বর প্রশ্ন, সবচাইতে নিকটের জিনিস কোনটা?
এই দুইটার উত্তর যে সঠিক দিবে সেই আমার এই ক্ষমতার সিংহাসনে বসবে। আল্লাহু আকবার বলেন, আরেকবার বলেন আল্লাহু আকবার। এখন এই বেটারা খাতা পায়া কেউ লিখছে অমুক দেশ তমুক দেশ, যত দূরের দূরের দেশ আছে সব দেশের কথা লিখে দিয়েছে ওই জায়গার ভিতরে। সবচেয়ে নিকটে কি এইটা ওটা, সবচেয়ে নিকটে এটা, সবচেয়ে নিকটে এক একজন দিচ্ছে। কিন্তু পয়গম্বর সুলাইমান ডাক দেখে আব্বা আব্বা আমি কিন্তু এই খাতা কলমে লেখা পরীক্ষা দেব না। সুবহানাল্লাহ কয় তুমি কেমনে পরীক্ষা দিবা? কয় আপনি প্রশ্ন করবেন আমি উত্তর দিব। সুবহানাল্লাহ কর না আব্বা, আপনি কইছেন না যে আপনার এই প্রশ্নের উত্তর যারা দিবে তাদেরকে আপনি সিংহাসনে বসাবে। আপনি ওই 7 ভাইয়ের প্রশ্নের খাতাটা আপনি নেন, নিয়ে দেখেন ঠিক আছে কিনা, এরপরে আপনি আমাকে প্রশ্ন করবেন আমি উত্তর দিব। এই 7টা ভাইয়ের খাতা চেক করে দেখে একজনের প্রশ্ন সঠিক নয়, একজনের প্রশ্ন কি সঠিক। এখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করছে, বলো তো দেখি সবচেয়ে দূরের জায়গা কোনটা? সুলাইমান নবী 2 চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কয় আব্বা গো, সবচেয়ে দূরের জায়গাটা হলো কবর। আল্লাহু আকবার বলবেন না? কথা বলেন আল্লাহু আকবার বলবেন না? কই বেটা এই যে দূরের জায়গা কবর, এটা তুমি কেমনে বুঝলা? কয় আব্বা গো, এই পৃথিবীর জমিনে যতই দেশ দূরে হোক না কেন, এক দেশে মানুষ গেলে একদিন না একদিন ফিরে এই দেশে আসে, অথবা সে জিন্দা থাকলে চিঠির মাধ্যমে কথাবার্তা হয়। কিন্তু কবর যে এত দূর, এখানে আজ পর্যন্ত কেউ গেলে কেউ কি ঘুরে আসছে এমন কি কোনো গ্যারান্টি আছে? কথা বলে গ্যারান্টি আছে? না, কোনো গ্যারান্টি নেই। ওই বলো তো দেখি বাবা সবচেয়ে নিকটবর্তী জিনিসটা কি? এই পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে কয় আব্বা সবচেয়ে নিকটবর্তী জিনিসটা হলো মৃত্যু। সবচেয়ে নিকটবর্তী জিনিসটা মৃত্যু। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম এক চান্সে আল্লাহু আকবার বলিয়া পয়গম্বর সুলাইমানকে ওই জায়গা থেকে ধরে ক্ষমতার সিংহাসনে বসায় দিয়েছে। সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইরা আমার বন্ধগণ, আর দ্বারা বোঝা যায় মুসলমানের ভিতরে 2টা গুণ যদি থাকে, এই 2টা বিশ্বাস যদি কোনো মুসলমানের মধ্যে থাকে, 1 নাম্বার বিশ্বাস হইল কবরটা হইল অনেক দূর, ওই কবরে গেলে কেউ আমরা ফিরে আসব না, আর মৃত্যুটা অতি নিকটে, যে কোনো সময়ে আপনার আমার মৃত্যু হতে পারে। এই 2টা জিনিসের উপর দ্বারা একদিন করবে, বিশ্বাস করবে। এরা কোনোদিন সুদ খাবে না, ঘুষ খাবে না, এরা কোনোদিন টেন্ডারবাজি করবে না, এরা কোনোদিন মানুষ হইয়া মানুষকে হত্যা করবে না। আর এদের দ্বারা আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনুল কারীম বাস্তবায়ন হবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে যেতে হবে, কিন্তু ওই কবরে যাওয়ার আগে ও বন্ধু গুনাহ লইয়া জানো ওই কবরে যাইও না। বাবাজি, আল্লাহর একজন বান্দা ছিলেন আল্লামা ইবনুল জাওজি রহমাতুল্লাহ আলাইহি, তিনি অনেক কিতাব লিখেছেন। বাবাজি, আল্লাহর বান্দা তিনি একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম হইল আল্লামা ইবনুল জাওজি রহমাতুল্লাহ আলাইহি, তিনি যে কিতাবটার নাম লিখছে উনিয়নুল হিকায়াত। এই কিতাবের ভিতরে শামের ভিতরে একজন সুন্দর যুবতী রমণী সারা জিন্দেগি আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনকে বিদ্যাঙ্গুলি দেখাইছে, আল্লাহর কোরআন হুকুমকে বিদ্যাঙ্গুলি দেখাইছে। আল্লাহর বান্দি মারা গেছে। ও বন্ধু, প্রতিদিন রাত্রিবেলা মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই দুনিয়ার জমিনে আমার মা নাই, বাবা নেই, এই দুনিয়ার জমিনে আমার কেউ নেই গো আল্লাহ। আল্লাহ আমার স্বামী ছিল, স্বামীও নাই। ওগো মালিক, আল্লাহ গো, ও মেরে মওলা, আমার একটাই মাত্র কলিজার টুকরা সন্তান, এই সন্তানটাও মারা গেছে। আমি মা কি পারি রে আল্লাহ,
আমার সন্তানকে না দেখিয়া দুনিয়ার জমিনে থাকতে, আরে বাজান কেউ কোনো দিকে নজর নাই। বাজান নে আমি এতক্ষণ পর্যন্ত আলোচনা একটু লাইনে উঠাইলাম, এইবার বাজান একটু সামনের দিকে আগাইতে দেন। এইবার মা জননী আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করে। একদিন রাত্রিবেলা আল্লাহর বান্দি মহিলা ঘুমের ভিতরে আল্লাহর বান্দি মহিলা স্বপ্নে দেখে কলিদার টুকরা কন্যা সন্তান ডাং দিয়ে কই মা গো, ও মা আমি এই কবরের আযাব সহ্য করতে পারি না গো মা। মা গো তুমি নজর কইরা দেখো না মা, আমার এই কবরে কেমনে করিয়া জাহান্নামের আগুন জ্বলতেছে। আরে বন্ধু, এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই, সন্তান বিপদে পড়লে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে। মা জননী স্বপ্নের ভিতরে নজর কইরা দেখে সন্তানের কবরে জাহান্নামের আগুন। এইবারে আল্লাহর বান্দি মহিলা দৌড় দিয়া যায় কূপের পাড়ে গেছে, ওই কূপের মধ্যে থেকে পানি লইয়া ওই কবরের মধ্যে ঢালতেছে ভাইজান, আর চিৎকার করে বলতেছে আমার সন্তানের কবরে আগুন আর আগুন। এই কথা শুনিয়া এলাকার হাজার হাজার মানুষ ওই জায়গার মধ্যে হাজির হয়েছে। বাবাজি একজন আর একজনের ডাক দিন কই বঙ্গ, এই জায়গার মধ্যে তো কোনো আগুন নাই, তুমি কেন কবরের মধ্যে পানি ঢালতেছ? তুমি হয়তো বা স্বপ্নে দেখেছ। ডাক দিয়ে কই বোন, আমি স্বপ্ন দেখলো আমি মায়ের স্বপ্ন কোনোদিন মিথ্যা হবে না। এইবারে আল্লাহর বান্দি মহিলা বাদান্নে আমার দৌড় দিয়ে চলে গেছে রে বন্ধু। তদানীন্তন সময়ে একজন বড় আলেম ছিলেন, আল্লাহর বান্দা হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে। ভাইজান ওই রাত্রি বেলা যাইয়া হুজুরের ঘুমটা ভাঙিয়া হুজুরকে সালাম দিতেছিলেন। হুজুর ঘরের দরজা খুলিয়া নজর কইরা দেখে রে একজন মহিলা বিদা শরীরে ঘরের সামনে দাঁড়ায় আছে। ডাক দিয়ে কই মাগো, আপনি এত রাত্রি বেলা আমার বাড়িতে কেন আইছেন গো মা? আইছেন তো আইছেন, ভিজা কাপড়ে কেন আইছেন? আল্লাহর বান্দি মহিলা ডাক দিয়ে কই হুজুর, এই দুনিয়ার জমিনে সন্তান যদি বিপদে পড়ে, এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নেই, এমন কোনো বাবা নেই চুপ করিয়া বসিয়া থাকতে পারে। হুজুর আমি মা আজকে রাত্রেবেলা ঘুমের গভীরে নজর কইরা দেখি আমার কলিজার টুকরা সন্তানের কবরে কেমন জানি জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। হুজুর আমি মা কি পারি আমার সন্তানের কবরে আযাব দেখিয়া চুপ করিয়া থাকতে? ও গো হুজুর আমি আপনার কাছে এসেছি গো হুজুর, বলেন তো দেখি আপনার কাছে এমন কোনো আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের কবরে আযাব মাফ করে দিবে? বাইরে আমি জানি না এই ময়দানে কার জানি আদরের মা নাই, কার জানি বাবা নাই, কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে, আমি জানি না রে বন্ধু। আজকে এই ময়দানে আসার সময় কে গো বন্ধু তুমি ওই মায়ের কবরের পাশ দিয়ে আইছ? কে গো বন্ধু তুমি ওই বাবার কবরের পাশ দিয়ে আইছ? আরে বাজান ওই কবরের ভিতর থেকে তোমার আমার জনম দুঃখিনী মা, তোমার আমার জনম দুঃখিনী বাবা ডাক দি কই বেটা রে কবরে আইসা খবর পাইছি রে বেটা, আলেমদের হাতে হাত রেখা দোয়া করলে আল্লাহ কবরে আযাব মাফ কইরা দিব। আজকে কোন দুনিয়ার মায়াই পইরা বেটা, আমি মারে আমি বাবারে তুই বইলা গেলা। শোন রে বেটা শোন, আমি মা আমি বাবা তোর জন্য কিনা করি নাই রে বেটা, তোর জন্য হারামকে হারাম বলিয়া মানি নাই, তোর জন্য গুনাহকে গুনাহ বলিয়া মানি নাই। আরে বেটা আজ
আজকে যে আরামের বিছানা পাইয়া ঘুমাইলি, এইটার জন্য তো আমি মা করছি, এইটার জন্য তো আমি বাবা করছি। আজকে আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে। শোন সন্তান শোন, আমি মা আমি বাবা কবরে আইসা খবর পাইছি তুই সন্তান আমি মায়ের জন্য আমি বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করলে আমার আল্লাহ আমি মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিবে। আমি জানি না রে বন্ধু, ওই জনম দুঃখিনী মা দেখার নেই, ওই জনম দুঃখিনী বাবা দেখার নেই। ওই মা আর বাবার জন্য কে কে তুমি আমি দোয়া কইরা বাড়িতে যাব, দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায় দেন, নারাই তাকবীর।